সদ্য বাড়ি ফিরে এসেছেন বাংলাদেশ থেকে ৩ মাস পর ৯৫ জন মৎস্যজীবী। তাদের ভয়াবহ অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। বাংলাদেশে যখন জেলে তারা ছিলেন, কি হয়েছিল তাদের সঙ্গে। ওপারের উপকূলরক্ষী বাহিনীর মারধর করে, মোবাইল কেড়ে নেয়, শীতের সময় বিবস্ত্র করে রাখে, পিচমোড়া করে বেঁধে নিয়ে যায়। জি ২৪ ঘন্টায় এমনই হারহিম করা অভিজ্ঞতার কথা শোনান মৎস্যজীবীরা। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। নকিবউদ্দিন, ভয়ানক অত্যাচার হয়েছে তাদের সঙ্গে। জানেন যে তারা জলসীমা অতিক্রম করে চলে এসেছেন, আইনি প্রক্রিয়ায় তারা দেশে ফেরতও যাবেন, তারপরেও এই অত্যাচার। একদম আপনি তাই যে এই যে বাংলাদেশে গিয়ে যখন এই মৎস্যজীবী অর্থাৎ ভারতের এই কাকদ্বীপের যে মৎস্যজীবী যখন ধরা পড়ে, সীমানা তারা অতিক্রম করে দেশে চলে গেছিল বলে এমনটাই তাদের অভিযোগ বা তারা জানিয়েছে। তারপরে নেভির হাতে যখন এটা এদের পরে ওই নেভি এদেরকে যখন ধরার আগে তাদেরকে ধরার পরেই কিন্তু তাদের যে হাত মোড়ে বেঁধে এবং উলঙ্গ করেই ঠান্ডার সময় তাদের উপরে নির্যাতন চালিয়েছে, মারধর করেছে। যে মারধরের যন্ত্রণা কিন্তু এখনো তার শরীরের সর্বস্ব জায়গা আছে। এরকম একাধিক মৎস্যজীবী আছে যাদের রক্ত দাগ হয়ে আছে, এখন রক্ত জমে আছে এবং সেই কারণে কিন্তু তাদের চিকিৎসা চলছে। যেখানে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে এবং তাদের এক্সরে করতে হয়েছে। সঙ্গে তাদের উলঙ্গ করে তাদের ছবি তোলা হয়েছে বলে এমনটা অভিযোগ করছে এই মৎস্যজীবীরা, এবং বিভৎস তাদের উপরে অত্যাচার হয়েছে বলে এমনটা জানিয়েছে। এমনকি তাদের যে গোপন অঙ্গে তাদেরকে মারধর করা হয়েছে, যে জায়গাগুলোতে মারধর করা হয়েছে তারা কখনো সাধারণ মানুষের কাছে খুলে দেখাতে পারবে না। এই যে বিভৎস অভিজ্ঞতা কোনোদিন এই মৎস্যজীবীদের কখনো হয়নি, কারণ গভীর সমুদ্রে অনেক তারা বিপদের ঝুঁকি নিয়ে কিন্তু মাছ ধরতে যায়। প্রাকৃতিক দুর্যোগে পড়ে তাদের অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু জলজান্ত মানুষের হাতে তাদের এভাবে নির্মম ভাবে মার খেতে হবে তারা কখনো স্বপ্নে ভাবেনি। নকিবউদ্দিন, তারা এই কথা কখনো বলেছেন যে এর আগেও বহু মৎস্যজীবীকে আমরা দেখেছি যে বাংলাদেশের তারা আটকে ছিলেন, পরে আইনি প্রক্রিয়ায় আবার দেশে ফিরেছেন, কিন্তু এরকম অভিজ্ঞতার সম্মুখীন কি আগে কখনো হয়েছে না? এইরকম ধরনের হয়নি। বাংলাদেশের মৎস্যজীবী ভারতে ঢুকে পড়লে তাদেরকে অনেক সময় যে পোস্টগার্ড আছে তারা গ্রেপ্তার করে, তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা ছাড়া পায়। সেরকম বাংলাদেশেরও সেইভাবে অনেকেই মৎস্যজীবী, তুমি জানো, বেশ কিছুদিন আগে বাংলাদেশের বেশ কয়েকজন মৎস্যজীবী তাদের ট্রলার একটি খারাপ হয়ে যাওয়ার পরে তাদের দুর্ঘটনা কবলে পড়ে মৎস্যজীবীদেরকে বাঁচিয়েছিল এই ভারতের মৎস্যজীবী, যেখানে কাকদ্বীপে তার বাড়ি। সেই কাকদ্বীপের একজন মৎস্যজীবী ১২ জনকে বাঁচিয়েছিল। তাদের কিন্তু আইনি প্রক্রিয়া কিন্তু তাদের জেলে থাকতে হয়েছিল। মানবিকতার লেশ মাত্র তারা পাননি বাংলাদেশের কাছ থেকে। অনেক ধন্যবাদ। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবার শুনুন কেমন ছিল সেই দিন যখন বাংলাদেশের হাতে তারা বন্দী ছিলেন, অভিজ্ঞতা কেমন ছিল শুনুন। আমরা এখান থেকে দিয়ে বাড়ি থেকে দিয়ে 18 তারিখ নাগাদ আমরা ধরা পড়ি। 20 তারিখ নাগাদ আমাদেরকে ধরেছিল, ওই আমরা 2-3 কিলোমিটার ঢুকে গেছিলাম আর কি। ওখান থেকে দিয়ে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে, মোবাইল টোবাইল নিয়ে নেয়, ঠিক আছে। তারপর জেটিতে গিয়ে মাছ টাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয়। হ্যাঁ, উলঙ্গ করে রেখে ছবিও তোলা হয়। ওরা বলছিল অনেক রকম কথা, শুধু মনে করা মানে অসম্ভব। আমরা তখন মার খেয়েছি তো, যন্ত্রণা অতটা বুঝতে পারিনি। ভাষাও খারাপ ভালো ভাষা বলা হয়েছে। ওখান থেকে ধরেছে 20 তারিখে, ওই মাসের আগের মাসের 20 তারিখে ধরে আমাদেরকে জাহাজের পিঠমোড়া করে বেঁধে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওই নৌবাহিনী কোস্টগার্ডের কাছে নামিয়ে সমস্ত মাছ তুলিয়েছে। মাছ তুলে আগে পিছে লোক রেখে মাছের ক্রেট সামনে রেখে বিক্রি মানে ফটকটা তুলেছে। ছবি তোলার পর তারপরে মাছগুলোকে গাড়িতে তুলে দিতে হয়েছে। পিছনে হাত বেঁধে মেরেছে। ওরা আমাদেরকে বলছে তোমরা এখানে দাঁড়াও, ছবি তুলবো। তা আমরা জানি ছবি তুলবে যখন বলছে, তখন প্যান্ট পরা আছে, বলছে প্যান্ট জামা খুলে গেল। এখন আমরা যদি না খুলি আমাদের উপরে প্রহার আরও বেশি চলবে, বেশি মারবে। সেই ভয়ে আমরা যেহেতু সীমা লঙ্ঘন করে ভিতরে জলের স্রোতে ঢুকে গেছি, কিছু বলতে পারি না। আর এই ঘটনা সোমবার গঙ্গাসাগরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রথম বলেন যে ওপার বাংলায় এপারের মৎস্যজীবীদের মারধর করা হয়েছে। কয়েক মাস আগে মাছ ধরতে গিয়ে ভুল করে বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়েছিলেন এরা।
আর আমার 95 জন ভাই যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে, জানতাম না কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন, তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না, তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। আমি নিশ্চয়ই বলবো ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে, ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।